তেল কই ননভেজদের কাছে একটি অতি লোভনীয় ডিশ। কই মাছ দেখলেই মনে হয় আজ এটা দিয়ে তেল কই রান্না করব। তেল কই রান্না করা খুব সহজ, কিন্তু খেতে অসাধারণ। তেল কই রান্না করার জন্য কই মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে জল ঝরানো কই মাছগুলোকে নুন, হলুদ আর গোলমরিচের গুঁড়ো, সাদা তেল আর লেবুর রস দিয়ে ভালো করে মেখে 20 থেকে 25 মিনিটের জন্য রেস্টে রেখে দাও, যাতে মশলাটা মাছের ভিতর ভালোভাবে ঢোকে। এই ফাঁকে একটা টমেটোকে পুড়িয়ে তার বাকল ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে একটা মিক্সচার জারে রেখে তার মধ্যে গরম জলে ভিজিয়ে রাখা শুকনো লঙ্কা আর একটু আদা আর জল দিয়ে ভালো করে পেস্ট করে নাও। 25 মিনিট পর ম্যারিনেট করা মাছগুলোকে শ্যালো ফ্রাই করে নাও। শ্যালো ফ্রাই করবে কারণ কই মাছ ভাজতে বেশি তেল লাগে না। প্রবাদ বাক্য আছে না, কই মাছের তেল দিয়ে কই মাছ ভাজো। মাছগুলোকে এপিট ওপিট করে তো ভালো করে ভাজবে, তার সাথে একটু পেটটাকেও ভালো করে ভেজে নেবে, কারণ পেটের ভিতর ডিম আছে, ডিমকে তো একটু স্পেশাল কেয়ার নিতে হয়, তাই না? ওই মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে শুকনো লঙ্কা আর টমেটোর যে মিক্সচারটা করেছো সেটাকে ঢেলে দাও। তার সাথে কয়েকটা গোটা গরম মশলা আর হাফ চামচ করে জিরে, ধনিয়া, হলুদের গুঁড়ো দিয়ে মশলা থেকে তেল বেরিয়ে আসা পর্যন্ত কষিয়ে মিডিয়াম সাইজের হাফ বাটির মতো ঈষদ উষ্ণ গরম জল, ঝোলটা একটু ফুটে উঠলে তার মধ্যে স্বাদ মতো নুন আর ভাজা মাছগুলো দিয়ে ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে মাছগুলোকে উল্টে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে হিটটাকে একেবারে কমিয়ে দেবে। তারপর অন্য ওভেনে ভাতটাও বসিয়ে দেবে। ঝোলের উপর তেলটা ভাসো ভাসো হলে ওভেন অফ করে ধনিয়া পাতা ছড়িয়ে ভাতের সাথে এনজয় ইয়োরসেলফ। কি সুন্দর ডিম হয়েছে, ওয়াও! আর হ্যাঁ, জীবন্ত কই মাছ দেখে ভয় পাবে না। জীবন্ত কই মাছ সবচেয়ে সহজে কিভাবে কাটা যায় সেই ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করা আছে।